শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে বাসি কাজ যা যা ছিল সব কিছুই শেষ। তো এখন আসলাম এই যে ব্রাশ করব বলে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো আমি তো এখন ব্রাশ নিচ্ছি, তো মামা বলছে ওর জন্য নাকি দিয়ে দিতে। তো চলো এখন আগে গিয়ে ব্রাশটা করে আসি। শীত আসতে কিন্তু আর বেশি দেরি নেই। তো রাতের বেলা ফ্যান অন করে ঘুমালেও কিন্তু দেখি যে 12টা-1টার সময় ঠান্ডা লাগে, তখন আবার ফ্যানটা অফ করে দিতে হয়। আর এখন মানে আজকে 2-3 দিন ধরে দেখছি দিনের বেলাও সেরকম একটা গরম লাগে না। তো খুব ভালো লাগে এই ওয়েদারটা, আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বেশি শীতও ভালো লাগে না, বেশি গরমও ভালো লাগে না। তো সব সময় আশা করি যদি এরকমটা থাকতো, কিন্তু এরকমটা তো কোনো সময় হবে না। তো যাই হোক, এটাই আমার মনের কথা ছিল, তো সেটা তোমাদের সঙ্গে বললাম আর কি। তো এখন এই যে ব্রাশ করা শেষ, তো ঘরে যাব। তো ঘরে গিয়ে দেখি আগে একটু চুলটা হালকা করে আঁচড়ে নেব, কারণ এখন চুলে কালকে শ্যাম্পু করেছিলাম, তো চুলটা ভালোভাবে কালকে তো ভিজা মাথা ছিল, তো যার জন্য চুলটা আঁচড়ানো হয়নি। তো আজকেও কিন্তু সেরকমভাবে আঁচড়ে, তো স্নানের পরে একবারে আঁচড়ে নেবো আর কি ভালো করে। আর কালকে যেন ঘর ঝেড়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে ঝুল জমেছিল। তো এটা দেখতে একদম ভালো লাগে না, দিনের বেলা যেমন তেমন, কিন্তু রাতের বেলায় যখন লাইটের আলোটা পড়ে একদম ভালো লাগে না। তো সেই জন্য কালকে ঘরটা একটু পরিষ্কার করলাম, আজকে ঘরটা একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। আর এখন এই যে বাসি বিছানাটাও তুলে নিলাম। আর আজকে কিন্তু প্রচুর কাজ আছে আমার, তো সবগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারবো না। তো যতটুকু সম্ভব এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখন একটু জল খাবো, খালি পেটে জল খেতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব, স্বাস্থ্যের মানে ভালো বলে সেটা করবো আর কি। তো 1 গ্লাস জল নিলাম, তো বেশি তো খেতে পারবো না, সেই জন্য এইটা নিলাম। তো চলো এখন জলটা খাই, তারপরে চাটা বসাবো। চা তো খেতেই হবে। এদিকে আমার চাটা হোক, আর এখন বাইরে কিছু রোদ্রে কাপড় মেলে দিতে হবে। তো সেগুলি কালকে ধোয়া হয়েছিল, কালকে তো ঘর ঝেড়েছিলাম বলেছি, তো কিছু কাপড়ও ধুয়েছিলাম। ধুলবালি তো পড়ে, তো সেগুলি আর না ধুয়ে কি রাখা যায়? তো সেগুলি আমার স্নান করতে করতে কালকে বিকেল হয়েছে। তো বিকেলবেলা যদি কোনো কাপড় ধোয়া হয়, সেগুলো তো রাতের মধ্যে শুকানো সম্ভব হয় না। তো সেই জন্য এখন এগুলি বাইরে মেলে দেবো। তো বেশিক্ষণ রাখবো না, যে পরিমাণে রোদ উঠেছে কিছুক্ষণ থাকলেই আশা করি শুকিয়ে যাবে। আর বেশি রোদের মধ্যে থাকলে কিন্তু কাপড়গুলি জ্বলে যায়। দুধ দিয়ে চাটা বানাবো। তো দুধ দিয়ে যদি চাটা বানানো হয় একটু গাঢ় হলে কিন্তু খেতে ভালো লাগে। আর এমনিও আমি লাল চাটা খেতে একদম ভালো লাগে না। তো সেই জন্য কী করি জানো, কিছুটা দুধ কাপে নিয়ে গুলিয়ে তারপর একটু ফুটিয়ে নিই, তারপর আবার কিছুটা দুধ কাপে রেখে দিই। যখন চাটা ছেঁকে নিই একটা চামচ দিয়ে তারপর সুন্দর করে নেড়ে তারপর খাই। এটা আমার খেতে খুব ভালো লাগে, তো সব সময় এটাই করি। এখন চাটা খেয়ে নেবো 2-1টা বিস্কুট দিয়ে। আর মামামকে কোনো টিফিন দেবো না, কারণ ও অলরেডি পড়তে চলে গিয়েছে, আর এসে কিন্তু ও যেতে হবে স্কুলে। তো সেই জন্য ওকে আর কিছু দেবো না। এমনিতেও মেয়েটা কিছু খেতে চায় না, যদি এখন টিফিন কিছু একটা দিই তাহলে আবার ভাত খেতে চাইবে না। যতটুকু ভাত দিই না কেন একদম অল্প দিই, কারণ জানি সকালবেলাও খেতে চায় না, তারপর এখান থেকেও বলবে যে আর খাবো না, ফেলতে হয়। তো সেই জন্য এখন আর ওকে কিছু দেব না। আর এখন ও আসার সময়ও হয়েছে, তো এসে আবার স্কুলের জন্য রেডি হবে।
তো এই দেখো এই লাল শাকগুলি কালকে এনেছে, তো সেইগুলি কালকে কিন্তু রান্না করলে ভালো হতো, কিন্তু কালকে তো সময়ের অভাব ছিল। এত কাজ করার পর শাকগুলি ভালোভাবে বেছে কেটে ধুয়ে রান্না করতে সময় অনেকটা লেগে যাবে। তো আর কালকে বাজারটা একটু দেরি হয়ে গেল যখন আনলো আর কি, তো সেই জন্য কালকে আর এগুলি রান্না করলাম না। তো আজকে সবগুলি রান্না করবো। আর এমনিতে এগুলি যতই বেশি দেখা যায় না কেন, রান্না করলে একদম অল্প হয়ে যায়। আর এটা কিন্তু আমাদের মামাম খেতে খুব ভালোবাসে। আর আমার যদিও মানে সেরকম কোনো একটা ভালো লাগে না, যে বেশি ভালো লাগে বা কম ভালো লাগে এরকম না, চলে। তো এইগুলি এখন ভালো করে ধুতে হবে, কারণ একটু একটু দেখা যাচ্ছিল যখন মানে এমনি নিয়েছিলাম, একটু একটু বালু কণা দেখা যাচ্ছিলো, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। তারপর এখন কাটছে। আর তারপরও কিন্তু একটু জলের মধ্যে রেখে দিলাম, যখন কড়াইতে দেবো একটু ছেঁকে ছেঁকে তুলে দিয়ে দেব। আর এখন এই যে ফ্রিজ থেকে মাছটা নিয়ে আসলাম। তো আজকে একদম সিম্পল রান্না করব, লাল শাক করব, আর একটা করব মূলা আর আলু দিয়ে মাছের ঝোল। তো মূলা আলু দিয়ে মাছের ঝোল আমার খুব ভালো লাগে। কালকে খেয়েছিলাম ফুলকপি দিয়ে, তো আজকে আর এটা খাবো না, আজকে মূলা দিয়ে খাবো। তো এখন এই যে মাছগুলি নিয়ে নিচ্ছে, প্রচুর পরিমাণে বরফ জমে আছে এর মধ্যে, তো তুলতেই কষ্ট হচ্ছে। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, আগে মাছগুলি ভেজে নিই, তারপর শাকটা রান্না করব। কারণ মেয়েকে তো খেতে দিতে হবে, তো সেই জন্য কিন্তু আর একটু আমার তাড়াহুড়া করছে আর কি। তো এদিকে ভাতটাও হয়ে গেল আর শাকটাও হয়ে গেল। তো এখন মামামকে ভাত দিয়ে দেব। তো এদিকে আমার কাপড়গুলি চলো এখন ভিজিয়ে নিই। তো কালকে এতগুলি ধোয়া সম্ভব ছিল না, তো সেই জন্য এগুলি রেখে দিয়েছিলাম। তো এগুলিকে এখন ভিজিয়ে রাখলাম। তারপর অনেকগুলি বাসন আছে, তো সেই বাসনগুলি এখন ধুয়ে নেব। আর একদিনে কিন্তু ঘর ঝাড়লে একদিনে কিন্তু সব কাজ একসঙ্গে করে ওঠা যায় না, তো সেই জন্য এগুলি বাকি ছিল। আর এমনিতে এগুলি বেশি একটা ময়লা হয়নি, কিন্তু কালকে যেহেতু ঘরটা ঝেড়েছি ধুলবালি তো পড়ছে, তো সেই জন্য একটু ধুয়ে তারপর আবার সুপার কাভারগুলি তারপর বিছিয়ে দেব। তো চলো এখন এই বাসনগুলি ধুয়ে নিই আগে। বাসন কিন্তু এতটুক ছিল না, আরও ছিল চায়ের বাসন, তারপর আরও অনেকগুলোই ছিল, সেগুলি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকেও ধুয়ে নিয়ে রাখলাম। আর এই যে দেখো আমার সঙ্গে একটা দুর্ঘটনা হয়ে গেল, এই যে আঙুলটা কেটে গেল। বটিটাও নিয়েছিলাম ধোয়ার জন্য, আর যেভাবেই মানে মাজতে গেলাম সেভাবেই এবার একবারে হাতটা কেটে গেল। তো এখন আসলাম, এই যে ঘরে অনেকগুলি কাপড় শুকিয়েছে, তো সেগুলি এখন একটু ভাঁজ করে রাখবো, তো পরে জায়গা মতো রাখবো আর কি। তো ঘরে সব কাজ সেরে এখন আসলাম এই যে কাপড়গুলি ধুয়ে দেওয়ার জন্য। আর এত সুন্দর যেহেতু রোদ উঠেছে, কাপড় ধুতে তো আরও ভালো লাগে। তো চলো এগুলি আগে ভালো করে একটু কেচে তারপর ধুয়ে দেব। এর ফাঁকে ফাঁকেও কিন্তু অনেক কাজ করছি, তো বললাম না একটা ভিডিওতে সবগুলি তুলে ধরা যায় না, তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো সেই জন্য কিছু কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওদিকে কিন্তু ঘর গোছানো, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব কিছুই কিন্তু করে আসলাম, এমনকি উঠানটাও ঝাড় দিয়ে দিলাম। তো এখন এই যে এগুলি ধুয়ে দিই।
পুকুরের মধ্যে কাপড় ধুতে খুব ভালো লাগে, কিন্তু এখন তো আর বৃষ্টি হয় না, তো যার জন্য জলটা একটু কম দেখা যায়। আর কাপড় যদি একটু ধুতে যায় তাহলে দেখে নিচে থেকে একটু একটু বালু কণা দেখা যায়, তো সেগুলি আবার কাপড়ের মধ্যে লাগে, তো সেই জন্য আর পুকুরে গেলাম না। এই যে কল চেপে চেপে এগুলি ধুয়ে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর ভিডিওটা কেমন লাগলো তা একটু কমেন্টে জানিও। তো সবাইকে টাটা, বাই বাই।